প্রথম কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা। সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা সাদ্দাম শেখ, আর সমাজেও দিলেন এক বার্তা। আজকের দিনে দাঁড়িয়ে আজও আমরা কুসংস্কারে জর্জরিত, তাই আজও কন্যা সন্তান হলে সমাজ তাকে ভালো চোখে দেখে না। মেয়ে মানেই বাড়তি বোঝা। সেই নিম্ন মানসিকতা থেকেই আজও সমাজে কন্যা ভ্রূণ হত্যার মতো ঘটনা ঘটে। শহরে থেকে গ্রামে মেয়েদের অত্যাচার ও নির্যাতনের খবরের মাঝেই মন ভালো করা দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কাটাখালীতে মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা বাবাসহ গোটা পরিবার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন ডালিয়ারা বিবির কন্যা। পরিবারের প্রথম কন্যা সন্তান জন্ম হয়েছে, আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা সাদ্দাম শেখ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কাটাখালী এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা সাদ্দাম শেখ জানান, তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন। কন্যা সন্তান পরিবারে জন্মগ্রহণ করতেই সাদরে গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, কন্যা সন্তান এই সমাজের বোঝা নয়, কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী। তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে এলেন, আর বাড়িতে কন্যা সন্তান আসতেই সাজো সাজো রব। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। প্রথমতে আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল, প্রথম সন্তান আমার ছেলে হয়েছিল। তারপরে আমার যখন প্রেগনেন্ট হলো তো প্রত্যেকেই গ্রামে সবাই বলতো যে এবারও ছেলে হবে। আর আমি চাইছিলাম যে আমার ছেলে যখন একটা পুত্র সন্তান প্রথমে হয়েছে তখন একটা কন্যা সন্তান দিলে আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যেকে যখন বলতো মনটা খারাপ হতো। তারপরে যখন হলো তখন খুবই খুশি। এমনকি দেখলাম আমার পরিবারে, শ্বশুরের পরিবারে, গ্রাম প্রতিবেশী প্রত্যেকেই আনন্দিত। আর একটা যে এখন বর্তমানে দেখছি যে কন্যা সন্তান হলেই শ্বশুরবাড়িতে হোক যে মেয়েদেরকে লাঞ্ছিত করছে এবং প্রত্যেকেই অখুশির একটা ভাব দেখা দিচ্ছে, প্লাস অশান্তির সৃষ্টি হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার পরিবারে সেরকমটা আমি দেখতে পাইনি, আর আমি এইরকমটা আশা করেছিলাম। আমি একটা বার্তা দিতে চাই যে এইভাবে জাঁকজমন করে করলাম বলে যে প্রত্যেককে করতে হবে তা না, কিন্তু আমি এটা এই মাধ্যমে দিয়ে বার্তা একটা দিলাম যে প্রত্যেকেই জানে এইরকমভাবে সাদর আমন্ত্রণ জানিয়ে নিতে পারে তাদের মেয়ে যদি কন্যা সন্তান হয়। কেউ যদি দ্বিধাবোধ না করে, কারোর মনে যত কষ্ট না হয়, এটাই চাইব। কারণ কন্যা সন্তান প্রত্যেকের ঘরে, যার ঘরে দেখ সবার ঘরে ওপরওয়ালা দেয় না। এটা কন্যা সন্তান হচ্ছে আল্লাহর একটা কি অশেষ বড় খুব দান। এই জন্য আমি খুব খুশি, আমার পরিবারও খুশি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমার বড় দাদা আছে, আমরা 4 ভাই বোন, 2 ভাই আর আমার 2 বোন আছে। আমি মেজো, আমার ছোট 2 বোন আছে। এটা নিয়ে আমার দুটো, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা প্রথম না, ছেলে প্রথম আর মেয়ে দ্বিতীয় হবে। আমার নাম সাদ্দাম শেখ, মেয়ের নাম আমার সাজিদা খাতুন, ওয়াইফের নাম হচ্ছে ডালিয়ারা খাতুন। আমার গ্রামের নাম হচ্ছে কাটাখালী খামড়া। এই নিয়ে আমার সব থেকে আগে প্রথমেই আমার বন্ধু সাদ্দাম শেখকে ধন্যবাদ জানাই যে গ্রামের বা শ্বশুরবাড়ির গ্রামের বা নিজের গ্রামের যে পরিবারগুলো পার্শ্ববর্তী আছে সেই পরিবারগুলো যাতে কন্যা সন্তান নিতে ভয় না করে, বা কন্যা সন্তান হওয়ার পর অনেক ফ্যামিলিতে যে অখুশি থাকে মনটা, সেই অখুশি থেকে মানে দূর করার জন্য সাদ্দাম শেখ যে ব্যবস্থাটা করেছে, এই জন্য আমি সাদ্দাম শেখকে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি। আর কন্যা সন্তান জন্ম দিলেই যে অনেক ফ্যামিলিতে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অত্যাচারিত হয় শ্বশুরবাড়িতে। আর অনেক বাবাও আছে যে কন্যা সন্তান জন্ম দিলেই সেই কন্যা সন্তানটা বাবার ঘাড়ের কাছে বোঝা হয়ে যায় যে কখন মেয়ের বিয়ে দিব, কখন মেয়ের বিয়ে দিব। তো পরবর্তীতে দেখা গেল যে অনেক বাবাই আছে এই বোঝাটাকে নামানোর জন্য 14 বছর, 15 বছর, 16 বছরে বিয়ে দিয়ে দেয়। পরবর্তীতে সেই মেয়েগুলো দেখা যায় শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়। তো সাদ্দাম শেখকে আমি একটা বার্তা দিতে চাই এবং এমনি জনসাধারণকে বার্তা দিতে চাই যে কন্যা সন্তান কারো বোঝা নয়। কন্যা সন্তান হচ্ছে একটা খুশির দান। আল্লাহ বা যত নবী এসছে সবাই চেয়েছে যে কন্যা সন্তান মানুষের কাছে কোনো বোঝা নয়। এবং কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তান কারো হয়তো মেয়ে, কারো হয়তো মা, পরবর্তীতে কেউ হয়তো দিদা, এই সমস্তগুলো পরবর্তীতে ধাপে তারা নাম পায়। তো এই কন্যা সন্তান
এমন একটা সন্তান, এই সন্তানকে যদি সঠিকভাবে শিক্ষিত করতে পারে, ইসলামিক জ্ঞানে ইসলামিক আদর্শে আদর্শিত করে শিক্ষা দিতে পারে, তাহলে প্রত্যেকটা ফ্যামিলিতেই কোনোদিনই আমার মনে হয় যে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয় সেটা কিন্তু হবে না। তাই আমার নাম আমিরুল শেখ, কাটাখালী।